সিদ্ধান্ত নেওয়া হয়। সকল দল ও অংশীজনদের সাথে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটক সহ সকল বন্দীদের মুক্তি দেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারদের ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়া হবে। সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রিয় দেশবাসী, আমি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং লুপ্তরাজ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করছি। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি সম্পত্তি রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। দেশের অর্থনীতি, প্রশাসন ও শিল্প কল কারখানা চালু রাখার লক্ষ্যে সকলকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানাই। ছাত্র নেতৃবৃন্দ ও শিক্ষকদের সাথে আলোচনা সাপেক্ষে অতি শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়া হবে। এছাড়া যারা হত্যা ও সহিংসতার সাথে জড়িত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী অনতি বিলম্বে বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে। দেশের সকল অফিস আদালত আগামীকাল থেকেই স্বাভাবিকভাবেই চলবে। প্রিয় দেশবাসী, আসুন আমরা দেশকে বাঁচাতে একযোগে কাজ করি। পারস্পরিক হিংসা বিদ্বেষ ভুলে ও প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য আমি বিনয়ের সাথে আপনাদের প্রতি অনুরোধ করছি। একটি সুন্দর ও সোনালী ভবিষ্যতের প্রত্যাশায় আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সহায় হন। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। চুপ করেন না, ওনারা বলতে দেন। আমার হাতে থাকার সময় ঠিক আছে, আমরা যখন আনলোড করি তখনও ফায়ার হতে পারে। ঠিক আছে, আমরা তো এরকম না ভিতরে আপনি দেখছেন তো কন্টিনিউয়াস ফায়ার হয়নি, তো এটা বোঝা যাচ্ছে যে একটা মিস ফায়ার হয়েছে। কতজন আপনার এরকম আছে? ইন্ডিয়ান পুলিশ আছে সংখ্যা এখনো গুনতে পারে। আনুমানিক আপনারা আমাদেরকে একটু টাইম দেন, আনুমানিক কতজন হতে পারে বিচার করবো। এই টাইমটা আমরা এখন কিনে গেছি, আপনাদের এখানে কেমনে আমরা এটা তোমাদের ওইখানে তোমরা যে বাসায় অবস্থান করছিল ওইখানে তোমাদের সাথে কি হয়েছে? আমরা ওই বাসায় 8 থেকে 9টা মেয়ে ছিলাম, কোনো ছেলে ছিল না। বাড়ির প্রথম বড় মেন গেট ভাঙা ভিতরে ঢুকছে, ভিতরের যে গেট ছিল ওই গেট ভাঙা ভিতরে ঢুকছে। ঢুকার পরে একটা মহিলা সামনে ছিল যার বাসায় আমরা ছিলাম। ওই বাসার মহিলা বলতেছে যে ওদের কিছু করেন না, আপনি যা করার আমারে করেন। কিন্তু ওই মহিলার থেকে ফোনটা নিয়ে আমাদের ভিতরে নিয়ে আটকেছে। আটকানোর পর একটা মেয়ের ইচ্ছা মতো আগে বাইরেছে প্যাকের মধ্যে, ওই মেয়েটার পায়জামা খুলে দিছে। তারপরে আবার আরেকটা মেয়ের মাথার মধ্যে আঘাত দিছে, আমার যে এখানে ইচ্ছা মতো হাতের মধ্যে বাইরেছে। আর কয়েকটা মেয়ের ইচ্ছা মতো বুকের মধ্যে খারাপ কাজ করছে। তারপরে যে মেয়েটার অবস্থা পেটের মধ্যে ইচ্ছা মতো বাইরেছে, ওই মেয়েটার এখন হাসপাতালে নিয়ে গেছে। আপনারা বুঝতেই পারছেন কতটা অমানবিক, কতটা বর্বরচিত হামলা হয়েছে এই মেয়েদের উপরে। এই মেয়েরা তাদের ভাইয়ের হত্যার প্রতিবাদের দাবি নিয়ে মাঠে নেমেছিল, অথচ এই মেয়েদের উপর কি অমানবিক অত্যাচার হয়েছে। আমরা কি সেই ফিরে দেখা পাকিস্তানকে ফিরে পেলাম? এটা কি সেই পাকিস্তান নাকি সেই বাংলাদেশ প্রশ্ন থেকে যায়। তো সংসদ ভবনে কিছু মানুষ মানে আতর্কিত ভাবে এইসব টাকাগুলো চুরি করে নেওয়ার চেষ্টা করছে। আমরা এগুলো হস্তান্তর করলাম, আমরা এগুলো ধরছি। আর উনি এখানে সাংবাদিক আছে, এটা আমাদের দায়িত্ব। আমরা একজন ছাত্র, এটা আমাদের দায়িত্ব এগুলো বুঝিয়ে দেওয়া। আমরা সবগুলো বুঝিয়ে দিচ্ছি, আমরা কাউন্ট করে দিই, আমরা কাউন্ট করে দিই। আচ্ছা, এখানে 10, 10, 20, 20,
আমি এখন দুটো নামাজ পড়বো। দাঁড়াও, এখানে 5 25 এখানে মনে হয় 10 হবে। 2 3 4 5 6 7 8 9 10 কত? 25 আর 10 হচ্ছে 35। আমি এগুলো বান্ডিল করি। দাঁড়াও, এগুলো কত আছে? 4 এই যে 5 নেন। হ্যাঁ 40। আমি বান্ডিল করবো। এলাকায় কি করস? ভিডিওটা করে নি ভাই।